আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাবিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 10 মিনিটে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। চাইলে বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। উপর থেকে ক্রিসপি, ভিতরে জুসি, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগার মাংস নিয়েছি। দেখুন আমি মুরগার মাংসগুলোকে কিভাবে কেটে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ভাবে কেটে নিতে পারেন। তারপরে এতে একটি ডিম দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা দইটা স্কিপ করতে পারেন। 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি প্রথমে চামিচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আবার হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু চামিচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চামিচটা রেখে দিব, এখন রেখে হাত দিয়ে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশাতে হবে। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আপনারা চাইলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি রেস্টে রাখবো না, কারণ আমি এগুলো অল্প সময়ের মধ্যে তৈরি করব। আমার মিশানো হয়ে গিয়েছে। একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তনে আটাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এতে অল্প সামান্য পানি দিয়ে দিব। তারপর ময়দাটাকে আলতোভাবে আস্তে আস্তে মেখে নেব। এটা বলার কিছু নেই, আপনারা দেখে বুঝতে হবে আমি কিভাবে ময়দাটাকে মাখতেছি। আমি যেভাবে মাখাচ্ছি সেম ভাবে মাখানোর চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন আমার মাখানো হয়ে গিয়ে যে মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই মাংসগুলো এখন একটি বাটিতে একটি একটি করে তুলে নিব। সবগুলো মাংস তুলে নিতে হবে। দেখুন আমি সবগুলো মাংস তুলে নিচ্ছি। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে এখানে 1/2 কাপের থেকেও একটু কম ময়দা দিয়ে দিচ্ছি। তারপর ময়দাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। বেশি আটালো করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম টু রাখতে হবে। মিশানো হয়ে গেলে তারপরে এতে একটি করে চিকেন দিয়ে চিকেনটাকে ভালোভাবে গড়িয়ে নিব, যাতে করে ডোটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। তারপর যে ময়দাগুলো আমরা মেখে রেখেছিলাম তার মধ্যে চিকেনের পিসটাকে দিয়ে ভালোভাবে কোট করে নিব। দেখুন আমি কিভাবে কোট করে নিচ্ছি। খুব চাপাচাপি করার দরকার নেই, এক্সট্রা যেগুলো আছিল সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। সেম ভাবে আমি আপনাদেরকে আরো কয়টা করে দেখাচ্ছি। দেখুন এক্সট্রা গুলো ঝেড়ে ফেলে দিতে হবে, এখানে কোনো চাপাচাপি করার কোনো দরকার নেই। সেম ভাবে আমি সবগুলো করে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, তারপরে এতে একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে দিতে হবে, না হলে প্রোটিন গুলো খুলে যাবে। দেখুন আমি খুব আলতোভাবে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এক পার্ট হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে। সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত এগুলাকে ভেজে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন আমার রেসিপি ফলো করে, তাহলেও জানাবেন কিরকম হয়েছে খেতে। একটা প্লেটে সাদা কাগজ দিয়ে তার উপর চিকেন ফ্রাই গুলো তুলে নিচ্ছি।
দেখুন আমার চিকেন ফ্রাই গুলো একদম হয়ে গিয়েছে, হলে খুব অল্প সময়ে বানানো যায়। এর মধ্যে আমার চিকেন ফ্রাই গুলো বানানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে চিকেন ফ্রাই গুলো, উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি। আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আমার ভিডিওটা এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।